ব্যাখ্যা করতে যাই, করেন হ্যাঁ হ্যাঁ, প্রথমত আমি বলবো কি যে এই রিপোর্টের অনেক জায়গায় মনে হয়েছে যে পুরুষরা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী। এটা নয়, আসলে ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষ উভয়ে কিন্তু পরিপূরক, একজন আরেকজনের সাথী। সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতে বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন নারী ও মুমিন পুরুষ উভয়ের সাথী, এবং তারা কি করবে? ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের প্রতিরোধ করবে। এবং আরও কাজ 4টা আছে, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, নামাজ কায়েম করে, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো করবে কিন্তু তারা সাথী হয়ে। দ্বিতীয়ত সূরা নিসায় কিন্তু সম্পত্তি বন্টনের কথা এসছে, এবং এখানে আমি বলবো যে সম্পত্তি বন্টনের জন্য যে বেসিক যেই রুলটা ইনহেরিটেন্স লর, এটার প্রাইমারি ইয়ার কোরআন অনুযায়ী মাত্র 5 জন। সেটা হলো মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী, তার কন্যা, তার পুত্র, তার পিতা এবং মাতা। এই 5 জনকে খুঁজবে একজন মৃত ব্যক্তির সম্পদ, এবং সেখানে কন্যা এবং পুত্র এবং কন্যার শেয়ার আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এমনভাবে নির্দিষ্ট করেছেন, ওই আয়াতটি কিন্তু কাতি বা ডেফিনিটিভ। এই ডেফিনিটিভ আয়াতকে কিন্তু আমরা সংস্কার করতে পারি না। এটা যদি কেউ ব্যক্তিগতভাবে সম্পত্তি বন্টন নিজেরার মধ্যে অ্যাডজাস্ট করে, সেটা কিন্তু ভিন্ন। কিন্তু যেমনটা করছে এখন অনেকে, না নিজেরা করলে, আমি সেটাই বললাম, কেউ বলেছেন যে ওখানে কোনো নিষেধাজ্ঞা নাই। না, নিজেরা করলে তো সেটা আইনের মধ্যে গেল না, আইনের আওতায় পড়লো না। আমি বলছি যে এটা কোরআনের ওই আয়াতটাতে আমরা হাত দিতেই পারবো না, বিকজ ইট ইজ ডেফিনিটিভ। আমি আবারও রিপিট করছি, এটা কাতি আয়াত, এবং এই আয়াত অনুযায়ী যার যা শেয়ার সে সেটাই পাবে। আর আমরা যদি সমান দিই, আমরা কিন্তু ভুলে যাই যে এই মৃত ব্যক্তির সম্পদে একজন স্ত্রী বা স্বামী আছেন, বা স্ত্রী যদি ধরি, আরেকজন কিন্তু ওই কন্যাটি আছে, এবং কন্যাটির দাদি বা দাদা যেই জীবিত তখন, বা মা, নানা, কাজে এখানে নারী কিন্তু আরও আছেন, এমন না যে শুধু কন্যাটি নারী। কাজে ইসলাম আসলে সবার মধ্যেই এই সম্পদটা বন্টিত করেছে, এবং আমি মনে করি যে এটার পেছনে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের জন্য অনার্জিত সম্পদ। এটা আমি কিন্তু নিজে অর্জন করিনি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন বলে আমরা কিন্তু এটা পাচ্ছি। একসময় যেটা রাইট টু লাইফ ছিল না মেয়েদের। হ্যাঁ, এবং আরেকটি ব্যাপার হলো কি, আমি এখানে উল্লেখ করতে চাই যে আমি বিশ্বাস করি যে এটা এমন একজনের কাছ থেকে এসছে, এই আইনটা সম্পত্তি বন্টনের, তার উইজডমটা অনেক অনেক বেশি। ইটস লাইক পৃথিবীতে যত ট্যালেন্টেড মানুষ আছে, আমি হার্ভার্ড ধরি, MIT ধরি, যারা আছেন পূর্বে, যারা জন্ম নিয়েছেন, পরবর্তীতেও যারা আসবেন, তাদের প্রত্যেকের উইজডম আর নলেজগুলোকে, ওই মাথাগুলোকে একসাথে করলে যত নলেজ আর উইজডম হবে, আল্লাহ তাআলার নলেজ এবং উইজডম তার চেয়ে অনেক বেশি। এই বিশ্বাস নিয়ে আজকে আমি এখানে আপনার এই কথা